বন্ধুরা দেখো, একটু হাবড়ায় যাচ্ছি, কিছু কেনাকাটা করার জন্য হাবড়ায় যাচ্ছি। আকাশটা মেঘ করেছে, ভয় লাগছে বৃষ্টি না আসে, কিন্তু যাই হোক বেরোচ্ছি। ওরা সব আরে আসছে, আমি আগে যাচ্ছি, কারণ আমি দৌড়ি ট্রেন ধরতে পারি না, ট্রেনে যাচ্ছি, বুঝতে পেরেছো? আগে ট্রেন ধরতে পারি না। তোমরা সবাই কী করছো? আমার শরীরটা খুবই খারাপ, যেন ডাক্তারের খারাপ, প্রতিদিন বড়ি খাচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখি হাবড়ায় কী কী কেনাকাটা করি। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গোডাঙ্গা প্ল্যাটফর্মে এসেছি, স্টেশনে এসে বসে আছি। আমার মেয়ে হাজবেন্ড আসবে, তার জন্য ওয়েট করছি। আর শরীরটা এত খারাপ, চলতে পারছি না। যাই হোক, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখি কী কী কেনা যায়। আজকে যাব নতুন একটা, তোমাদেরকে সারপ্রাইজ দেবো, এখন বলবো না, সেইগুলো কিনতে যাচ্ছি। বুঝেছো? পুজোর ভিতরে একটা সারপ্রাইজ দেবো, সেটা কিনতে যাচ্ছি। ঠিক আছে, সঙ্গে। হ্যালো বন্ধুরা, আমি হাবড়ার প্ল্যাটফর্মে বসে আছি। দেখো, কচুরি খেলাম, খেয়ে শরীরটা ভালো না, বুঝতেই পারছো দেখে। চোখটাগুলো বসে গেছে, দেখেছো কেমন লাগছে? শরীরটা খুবই খারাপ, চলছে না। তাও আমি কিনেছি, দেখো, দেখাবো, বাড়িতে দেখাবো। ত্রিশূল, দেখেছো? কেন বলো তো? তোমাদের সামনে বললাম না, পুজোর একটা সারপ্রাইজ দেবো, তার জন্য। আরও অনেক কিছু কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। আজকে ইউটিউবে লাইভটা করতে পারলাম না, সবাইকে জানাই, তার জন্য আমি সরি। কিন্তু কী করবো বলো, আমি তো হাবড়া আসলাম ওই সময়টা, বিকালবেলা আমি তোমাদের সাথে কথা গল্প করবো, অনুষ্ঠান লাইভ করতে বসে যাবো। কিন্তু ইউটিউবে আজকের হলো না, আগামীকাল হবে, তারপরে পরশুদিন আবার হবে না। পরশুদিন আমি শ্যুট করতে বেরোবো, বুঝেছো? পুজোর শ্যুটটা বেরোবো পরশুদিন, অতে ওই দিন হবে না, কোনো কিছুই হবে না। যাই হোক, তোমরা শুধু পরপর ভিডিওগুলো দেখবে আর একটু কমেন্ট করে পাশে থাকবে। ঠিক আছে? শরীরটা এত খারাপ, এত খারাপ, ভাবতে পারবে না। তবুও আমার সময় তো করতে, এগুলো করতেই হবে, যার জন্য বেরিয়ে এগুলো করছি। ঠিক আছে, সঙ্গে থাকো, বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনলাম। ঠিক আছে। হাবড়া গেছিলাম, হাবড়াতে আসলাম পুরো ভিজে, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ভিজে চলে এসেছি। এমনিতে জ্বর, সর্দি, কাশি, কান দাঁতে যন্ত্রণা, তারপরে এই বৃষ্টি ভিজে যে কতটা কী হবে জানি না। এদিকে আমি ভাবছি পরশুদিন শ্যুট করব, কী জানি শরীরে কী কত দূর হবে, বৃষ্টি কত দূর হবে বুঝতে পারছি না। তা হাবড়া গিয়ে কী কী কিনেছি তোমাদের দেখাই। দেখো, টিপের পাতা, আর দুটো নেল পালিশ, একটা নেল পালিশ, একটা নেল পালিশ, আর এই দেখো চুল, দুর্গার চুল, আর কিনেছি ত্রিশূল। দেখো ত্রিশূল, কেমন হয়েছে ত্রিশূলটা? বলো, আমাকে মানাবে তো ত্রিশূল হাতে নিয়ে? দেখো, দেখেছো? তোমরা সবাই পাশে থেকো, একটু ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা, একটু পাশে থেকে ভিডিওগুলো শেয়ার করে দিও, আর একটু লাইক কমেন্ট করো। ঠিক আছে। দেখো, ত্রিশূলটা পাচ্ছিলাম না, এইটা খুঁজতে আমার অনেক সময় লাগলো স্টেশনে, হাবড়া প্ল্যাটফর্ম স্টেশনে। হাবড়া মার্কেটের ভিতরে ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে চুল কিনলাম, আর এইটা নিয়ে আসলাম। আমার চুল আছে ছোটো ছোটো, এর থেকে ছোটো চুল আছে, কিন্তু চুলগুলো সব জট পাকিয়ে যায়। এই চুলগুলো না, দোষ হচ্ছে কী বলো তো, সব জট পাকিয়ে যায়। জট পাকিয়ে গেলে আর ওর কোনো মূল্য থাকে না, ছাড়ানো যায় না চুলটা। কিন্তু দেখো, চুল খুললাম না, আমি অনেক কষ্ট করে ছাড়িয়ে গুছিয়ে রেখেছি, অনেক লম্বা চুল। মা দুর্গার জন্য যে চুলগুলো লাগে সেই চুল কিনলাম না, সেগুলো ভালো না। এখানে ঠাকুর তৈরি করে, সে বলছে দিদি অন্যগুলো চুল কিনো না, তুমি ভালো কেন? তার জন্য ভালো, এগুলো ভালো চুল কিনে নিয়ে আসলাম, ব্র্যান্ডের মাল নিয়ে আসলাম এগুলো কিনে। ঠিক আছে, তোমরা কিন্তু পাশে থেকো বন্ধুরা। আজকে ব্লগটা এখানে ছাড়লাম, অনেকদিন পরে ব্লগ দিলাম, শরীর ভালো না বলে পাচ্ছি না। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।